আমাদেরকে দিয়ে এই সরকারকে চাপে ফেলার জন্যই এই লিখিত প্রজ্ঞাপন দিতে বিলম্ব করছে। এটা আমরা আজ করতে পারছি না। হয় গত 13 আগস্টে সরকার আমাদের দাবি দাওয়াগুলো মেনে নিয়েছে, সেই জায়গায় 2 মাস বিলম্ব করার কথা না। আবার উদ্দেশ্য প্রণোদিতভাবে সারা পৃথিবীতে বিশ্ব শিক্ষক দিবসে যেন হাইলাইট হয়, বাংলাদেশের শিক্ষকদেরকে হাইলাইট করার জন্য বা এই দেশের পরিস্থিতিটাকে ভিন্ন খাতের দিকে নেওয়ার জন্য বিশ্ব শিক্ষক দিবসে মাত্র 500 টাকা ভাড়া দিয়ে সমগ্র শিক্ষকদের সাথে রক্তে আগুন ধরিয়ে দিছে। এখন আমরা গতকালকে আলটিমেটাম ঘোষণা করেছি যে আমাদেরকে যদি আজকে দুপুর 12টার মধ্যে আমাদেরকে লিখিত প্রজ্ঞাপন না দেয় 20% হাউস রেন্ট, 1500 টাকা মেডিকেল ভাতা এবং 75% আমাদের যে কর্মচারীদের জন্য উৎসব ভাতা, এই 3টে দাবি জাস্ট। এটা ওনারাও জানে, সবাই জানে যে এটা আমরা বড় কিছু চাইনি, কিন্তু এখনো পর্যন্ত এত শিক্ষক আজকে প্রায় মিনিমাম এই শহীদ মিনারে মিনিমাম 3 লক্ষ শিক্ষকের উপস্থিতি আপনারা দেখেছেন, বিভিন্ন ড্রোন ক্যামেরা আপনাদের কাছে প্রমাণ আছে। এত শিক্ষক আসার পরেও পুলিশ প্রশাসন আমাদের কাছে এসে অসহায়ত্ব প্রমাণ করেছে যে আপনারা যদি লং মার্চ করেন তাহলে আমরা আপনাদেরকে কন্ট্রোল করা পসিবল না, আপনারা একটু সময় দেন, আমরা মন্ত্রণালয়ে যাচ্ছি। কিন্তু এখন অলরেডি 12টা যায়। এই রক্ত তো ছাত্রদের রক্তের উপরে দাঁড়িয়ে শিক্ষকদের রক্ত ঝরিয়েছে। গত 12ই অক্টোবর আপনারা দেখেছেন যে মেট্রো রেলের প্রেস ক্লাবের সামনে মেট্রো রেলের যে স্টেশন, ঠিক তার নিচেই আমার এক সহকর্মীকে লাঠিপেটা করতেছে, আবার এক সহকর্মীকে হাতের মধ্যে হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে যাচ্ছিল। আমার মনে হয়েছে আমার বাইকে নিয়ে যাচ্ছে। আমি দৌড়ে গিয়ে রিকোয়েস্ট করেছি, স্যার উই আর টিচার, প্লিজ লেট আস গো, আমাদেরকে যেতে দিন। একজন ইয়াং বয়সী ছেলে পুলিশ আমাকে এত বেদম প্রহার করেছে, কোনো সন্ত্রাসীকেও এইভাবে মারে না। মারতে মারতে আমার ভাইয়ের নাকের মাথার রক্ত, আমার শার্ট। আমি শপথ করেছি আমাদের লিখিত প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আমরা তো শহীদ মিনার ত্যাগ করব না। এবং আমি এটা এখন পুলিশ অত্যাচারের আরেকটা স্মারক চিহ্নতে পরিণত হয়েছে। এটা আরেকটা স্মারক চিহ্ন যে 5 আগস্টের পরে বাংলাদেশে আবার 5 আগস্টে জড়িয়েছে ছাত্ররা, এবার 12 অক্টোবর রক্ত ঝরিয়েছে শিক্ষকদের শরীর থেকে। তো এটা we want to know the whole world, this is the current situation of Bangladesh MPO affiliated school, college, madrasa and technical institution. বাংলাদেশের এমপিভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের এই সিচুয়েশান বিশ্বের কোনো দেশ দেখার জন্য প্রস্তুত না, আমরাও প্রস্তুত না। আমরা আশা করব, আমরা জাস্ট ওনাদেরকে 2 ঘন্টা দিয়েছি, 2 ঘন্টার জায়গায় যদি 4 ঘন্টা লাগে, অর্থাৎ 4টা পর্যন্ত যদি অপেক্ষা করতে হয় আমরা অপেক্ষা করব। বাট যদি 4টা 1 মিনিটও হয় আমাদের শিক্ষকদেরকে আর কন্ট্রোল করা যাবে না। আমরা লং মার্চ টু সেক্রেটারিয়েট, আমরা সে অপেক্ষায় করছি আর গড়ির দিকে তাকাচ্ছি। লং মার্চ টু সেক্রেটারিয়েট সেটা হবে। আমি সৈয়দ মোহাম্মদ আজাদ হোসেন মিরাজ, ভবানীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়, সদর উপজেলাধীন, লক্ষ্মীপুর। পাশাপাশি আমি বাংলাদেশ শিক্ষক ফোরাম BTF এর জেলা সেক্রেটারির দায়িত্বে আছি।